আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা বাসায় হোটেলের চাইতেও সেরা স্বাদের সিঙ্গারা তৈরি করতে পারেন সেই রেসিপি, এবং সেই সাথে কিভাবে এগুলোকে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ কালো জিরা। এখন এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই তেলটাকে আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোর সাথে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নর্মাল পানি। এখন এই পানিটা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মথে নিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। এই ডোটা অবশ্যই শক্ত করে তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি এটাকে এক সাইডে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর আমরা সিঙ্গারার জন্য পুর তৈরি করব। আর এর জন্য আমি আগে থেকে 3টা বড় সাইজের আলু সিদ্ধ করে কেটে ছোট টুকরো করে নিয়েছি। চাইলে আপনারা এগুলো হাত দিয়ে ভেঙেও নিতে পারেন। পুরটা রান্না করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন এবং সেই সাথে 2 টুকরো তেজপাতা। এখন এই তেজপাতা এবং পাঁচফোড়নটাকে 1 মিনিট ভেজে নিব। যখন এর থেকে একটা সুঘ্রাণ বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিব। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া এবং সেই সাথে অ্যাড করছি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। এখন এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। এরপর এর মধ্যে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফ্রোজেন মটরশুঁটি। এই মটরশুঁটিটা আপনার সিঙ্গারার টেস্টটাকে আরও বাড়িয়ে দিবে। এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা সিদ্ধ করার জন্য। যখন এই পানিটার মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই আলু এবং মটরশুঁটিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আলুর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এই পর্যায়ে কিছু আলুকে আস্ত রাখবো এবং কিছু আলুকে সামান্য ভেঙে দিব। এভাবে ভেঙে দিলে আলুর মধ্যে একটা আঠালো ভাব তৈরি হয়। এখন এই পর্যায়ে আমি আলুগুলোকে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এটাকে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিব। এরপর যে ডোটা রেস্টে রেখেছিলাম সেই ডোটাকে হালকা একটু মথে নিয়ে এটাকে ছোট করে কেটে কয়েকটা ভাগে ভাগ করে নিব। এরপর এক টুকরা ডো নিয়ে এটাকে লম্বা করে রুটির মতো করে বেলে নিব। অবশ্যই এটাকে লম্বা করে বেলে নিতে হবে এবং পাতলা করে বেলতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ঠিক কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে মাঝ বরাবর কেটে এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিব। এরকম প্রতিটা রুটি থেকে আমরা 2টা করে সিঙ্গারা তৈরি করতে পারবো। একইভাবে আমি আমার সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। এখন এই লেচিগুলো দিয়ে আমরা সিঙ্গারা তৈরি করব। আর এর জন্য এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম এবং যে সাইডটা কেটেছিলাম সেই সাইডে সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগানো হয়ে গেলে এভাবে এক পাশ থেকে আরেক পাশ ওপরে তুলে দিয়ে আঙুল দিয়ে সামান্য প্রেস করে জোড়া লাগিয়ে দিব।
যখন জোড়া লাগানো হয়ে যাবে তখন এভাবে কোণার মতো তৈরি হবে। এখন যে পুরটা রান্না করে রেখেছিলাম সেই পুরটা এটার মধ্যে দিয়ে দিব। চেষ্টা করবেন পুরটাকে বেশি করে দেওয়ার, এতে সিঙ্গারাটা খেতে অনেক টেস্টি হবে। পুরটা দেওয়া হয়ে গেলে আমি আবারও এর চারিদিকে পানি লাগিয়ে নিব। পানি লাগানো হয়ে গেলে আমি এভাবে এক পাশ থেকে আরেক পাশ একটু টেনে আঙুল দিয়ে একটার সাথে আরেকটা এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিব। এভাবে লাগিয়ে নিলেই হয়ে গেল আমাদের সিঙ্গারা। দেখুন আমি কিভাবে সিঙ্গারাগুলো তৈরি করেছি। এটা খুবই সহজ। একই পদ্ধতিতে আমি সবগুলো লেচি দিয়ে সিঙ্গারাগুলো তৈরি করে নিব। 2 কাপ আটা দিয়ে আমার মোট 18টা সিঙ্গারা হয়েছে, আপনাদের কম বেশি হতে পারে। এই সিঙ্গারাগুলোকে আমি 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এর উপরের অংশ শক্ত হওয়ার জন্য। 30 মিনিট পরে আপনারা এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে এয়ারটাইট বক্সে ভরে অথবা জিপলক ব্যাগে ভরে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করতে পারেন। এরপর যখনই মন চাইবে তখনই ডিপ ফ্রিজ থেকে বের করে হালকা আঁচে ভেজে নিলেই হয়ে যাবে মজাদার সিঙ্গারা। এখন এই সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিব, আর এর জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে এই সিঙ্গারাগুলো গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিব। তেলটা নিশ্চয়ই দেখেই আপনারা বুঝতে পারছেন এটা ঠিক কতটা গরম হয়েছে। এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই লো রাখতে হবে, তা নয়তো ওপরে কালার চলে আসবে এবং সিঙ্গারার ভেতরে কাঁচাই থেকে যাবে। 2 মিনিট পরে আমি সিঙ্গারাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নেবেন। আমার সিঙ্গারাগুলোকে ভাজতে মোট 10 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিব। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এর উপরের অংশটা কতটা ক্রিস্পি হয়েছে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।